আমাদের প্রতিবেশী দেশ ভারতের মুসলমানদেরকে এবছর কুরবানিতে গরু জবাহ করতে দিবে না পশ্চিমবঙ্গের বিজেপি শাসিত সরকার, বিশেষ করে পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী। দিলেও তা নির্দিষ্ট পরিমাণে এবং 14 বছর বয়স হওয়া লাগবে একটা গরুর, তারপরে মুসলমানেরা চাইলে প্রশাসনের অনুমতিক্রমে কোরবানি দিতে পারবে। একটি দেশ, একটি জাতি যেখানে মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করবে, ধর্ম পালনে বাধা। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মুসলমানদেরকে রহম করুন, জালেমদেরকে চূড়ান্তভাবে আল্লাহ রব্বুল আলামিন পতন দিন, আমিন ইয়া রব্বাল আলামিন। এমতো অবস্থায় ভারতের মুসলমানেরা কি করবেন? যেহেতু গরু দিয়ে তারা কোরবানি দিতে পারবেন না, কোরবানির ঈদে গরু জবাহ করতে পারবেন না, যেহেতু ভারতের প্রশাসন, সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তারা গরু জবাহের বিপক্ষে। এ মুহূর্তে আমি ভারতের মুসলমানদেরকে একটি পরামর্শ দিব। গরু দিয়েই যে কোরবানি দিতে হবে এ কথা কে আপনাকে বলেছে? কোরবানি কোন কোন পশু দিয়ে আপনি দিতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে খুব চমৎকার করে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সূরার নাম সূরা হাজ 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমি আল্লাহর নামে, কোরবানি হবে আল্লাহর নামে। দুনিয়ার কারো নামে কোরবানি হয় না, কারণ কোরবানি হয় আল্লাহর নামে। আল্লাহু আকবার। আল্লাহর নামে তোমরা কোরবানির পশু জবাহ করতে পারবে, চতুষ্পদ জন্তু যেটা গৃহপালিত, যেমন উট, ছাগল, দুম্বা, ভেড়া, এমনকি মহিষ দিয়ে তোমরা কোরবানি করতে পারবে। যেহেতু ভারতের হিন্দু ভাইয়েরা, ভারতের সরকার, প্রশাসন তারা গরুকে মা মনে করেন, গো হত্যা তারা মহা পাপ মনে করেন, মাকে জবাহ করবে এটা তারা কোনোভাবে মেনে নিতে পারেন না, এটা জঘন্য পাপ তাদের ধর্মে তারা মনে করেন। কিন্তু হিন্দু ধর্মের বেদ, রামায়ণ, জান্দামেস্তা, ত্রিপিটক, মহাভারত, গীতা কোনো জায়গাতেই লেখা নাই যে গরু হত্যা করা যাবে না, অর্থাৎ হত্যা তো না, গরু জবা করা যাবে না বা গরুর গোশ খাওয়া যাবে না, এরকম কোনো কথা হিন্দু ধর্মীয় শাস্ত্রে বর্ণনা নাই। কিন্তু এটা তাদের বানানো, এটা কাল্পনিক, এটা তাদের পূর্ব বংশীয় পরম্পরায় চলে আসতেছে, আর সেটার উপরেই তারা অন্ধভক্ত হয়ে আজ মুসলমানদের ধর্ম পালনে বিঘ্ন ঘটাচ্ছে। এতে করে কি হিন্দুদের জন্য কল্যাণকর কোনো কিছু বয়ে আনবে? না। হিন্দু ভাইয়েরা একটু ভাবুন তো, পাক ভারত উপমহাদেশে 700 বছর মুসলমানেরা রাজত্ব করেছিল। তারা যদি চিন্তা করত এই সময়কালে হিন্দুদেরকে মরিচের ভর্তা বানিয়ে লুকমা করে খেয়ে ফেলবে, মুসলমান পারত, জোর করে আপনাদেরকে ধর্মান্তরিত করতে পারতেন। কিন্তু ইসলাম ধর্ম তো অন্য ধর্মকে গালি দেওয়া শিখায় না, জোর করে কাউকে মুসলমান বানাবে এটা আমাদের ইসলাম ধর্মে নাই। কিন্তু আপনারা ভারতে জোর করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলাচ্ছেন, এর পরিণতি ভয়াবহ হবে। হয়তো চিন্তা করতেছেন যে অখণ্ড ভারত, না, ভারত খণ্ড বিখণ্ডিত হবে। আল্লাহ রসুল বলেছেন এ ব্যাপারে চমৎকার কথা, আজ হোক কাল হোক ভারত খণ্ড বিখণ্ডিত হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। এজন্য মুরব্বীরা মাঝে মাঝে বলেন, বেশি বার বাড়তে নাই ঝড়ে ভেঙে যায়, বেশি খাটো হতে নাই ছাগলে মুড়ে খায়। ভারতের হিন্দু ভাইয়েরা, এই মুহূর্তে আপনারা যেটা শুরু করছেন এর পরিণতি কি হবে আল্লাহই ভালো জানে, কিন্তু শেষটা আপনাদের জন্য সুখকর হবে না। এজন্য দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের মতো বৃহৎ একটি দেশে আপনারা সম্প্রীতির ভালোবাসা, একে অন্যের সাথে আন্তরিকতা, মিল মহব্বতের সেতু বন্ধনে ধর্ম যার যার জায়গাতে রেখে আপনারা মানুষ হিসাবে একাকার হয়ে বসবাস করুন, এটাই বাংলাদেশ থেকে আমার পরামর্শ থাকবে। আপনারা চিন্তা করছেন যে গো হত্যা মহাপাপ, যদি সেটাই হয় তাহলে আমি আপনাদেরকে বলবো যে ভারত থেকে তো প্রতি বছর প্রায় 16 থেকে 17 লাখ মেট্রিক টন গরুর গোশ বিদেশে রপ্তানি করা হয়। সেখান থেকে আপনারা যে অর্থ নেন সেটা কি কোনোভাবেই ঠিক? তার মানে মা হত্যা করা যদি জায়েজ না হয়, মা হত্যা করা যদি মহাপাপ হয়, সেই মাকে জবা করে তার গোশ আপনারা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা দিয়ে
আপনার ভারতকে সমুন্নত করতেছেন, ভারতকে আধুনিকায়নের একটি জায়গাতে নিয়ে যাচ্ছেন, সেখানে আপনাদের কোনো চিন্তা নাই, কোনো প্রশ্ন নাই। কেন? কারণ টাকার কাছে আপনি ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে দেন। এটা কি আপনাদের ধর্ম শেখায়? আমি ভারতের মুসলমান ভাই বোনদেরকে বল, আপনারাও আওয়াজ তুলুন, কোনোভাবেই যেন ভারতে গরু জবা করা না হয়, গরু হত্যা করা না হয়, গরু বলি দেওয়া না হয়। কারণ এটা রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করুন, তাহলেই তারা প্রতি বছর এই যে 16 থেকে 17 লাখ মেট্রিক টন গরুর গোশত তারা বাহিরে রপ্তানি করতে পারবে না। তখন তারা কি করবে? আপনারা রাষ্ট্রীয়ভাবে এই আইন পাশ করুন যে ভারতবর্ষে কোনো গরু জবা চলবে না। আমি কথাটা আবার বলছি, মুসলমান ভাই বোন সোচ্চার হন, আওয়াজ তুলুন, আপনার নাগরিক অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলনে নেমে পড়ুন। রাষ্ট্রীয়ভাবে আইন পাশ হতে হবে, ভারতের বুকে, ভারতবর্ষে কোনো গরু জবা করা হবে না। এই বিষয়গুলো আমরা তাকিয়ে দেখি যে কুরবানির ঈদ আসলেই কঠোরপন্থী হিন্দু, অনেক ব্যালেন্সপূর্ণ হিন্দু ভাইয়েরা আছেন যারা আন্তরিকতা, ভালোবাসার কথা বলেন, মানবতার কথা বলেন। কিছু কঠোরপন্থী হিন্দুরা তারা মুসলমানদের কুরবানি এলে নানা ধরনের বিভ্রান্তি, নানা ধরনের ঝামেলা, মুসলমান হিন্দুদের মধ্যে বৈষম্য সৃষ্টির জন্য তারা নানা ধরনের অপপ্রচার এবং মুসলমানদের সাথে হিন্দুদের একটা দূরত্ব তৈরি করার জন্য তারা এই কাজগুলো যারা করেন, যারা মুসলমানদের ধর্ম পালনে বিঘ্ন ঘটায়, তারা ভারতবর্ষের প্রকৃত দুশ্মন। সরকার মোদি আপনার উচিত এদেরকে আইডেন্টিফাই করা। ভারতবর্ষে অনেক শ্রেণী পেশা ধর্মের মানুষ বসবাস করে, যে যার ধর্ম পালন করবে, এখানে কোনো বাধা থাকবে না। যদি এই কাজটুকু করতে পারেন তাহলে জাতি আপনাকে সেলুয়েট দেবে। গরুর গোশ রপ্তানিতে ভারত বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে। তাহলে ভারতে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে গরু জবা বন্ধ করে দেওয়া হোক, তাহলে তারা গোশ রপ্তানি করতে পারবে না। শুধু এই কুরবানির ঈদ আসলেই তাদের নানান ধরনের ফতুয়াবাজি শুরু হয়ে যায়। হিন্দুরা এত কঠোরপন্থী হয়, যেটা কুরবানির ঈদ আসলে ভারতের হিন্দুদের দিকে তাকাইলে দেখা যায় তারা বলে যে গরু আমাদের মা, গরু জবা করে সেই গোশত খাবো, মানে মায়ের গোশ খাওয়া। আরে বেয়াকুব, তুমি যে গরুর চামড়া দিয়ে বানানো জুতা পরো, তখন কি মায়ের অমর্যাদা হয় না? আবার অপর দিকে তুমি মায়ের লালন পালন করার পরে সেটা টাকার জন্য অন্যের কাছে বিক্রি করে দাও। তুমি জানো যে বিক্রি করার পরে সে জবা করবে, তাহলে টাকার জন্য তুমি অন্যের কাছে মাকে জবা করার জন্য দিয়ে দিলে তোমার বিবেকের উপরে কি কুত্তায় পায়খানা করছে? এরপরে সেখান থেকে তোমরা গরুর মূত্র, গরুর গোবর এটা তোমরা খাও, কারণ তোমাদের মা। তাহলে যে গরু তোমাদের মা হওয়ার কারণে গোমূত্র এবং গোবর তোমরা খাও, কিন্তু যেই মা তোমাকে 9 মাস 10 দিন পেটে ধারণ করলো, গর্ভে ধারণ করলো, এই মায়ের প্রস্রাব পায়খানা তোমরা কেন খাও না? কারণ গরুর চাইতে তো তোমার বড় মা হচ্ছে তোমার গর্ভধারিণী মা। বিজেপি সরকার, আপনাকে বলছি, যদি মুসলমানদের ধর্মে কোনো ধরনের আঘাত আসে, মুসলমানদের ধর্ম পালনে যদি কোনো ধরনের বিঘ্ন ঘটে, তাহলে এর খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। কারণ ওই পাশে আছে পাকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, সেখান থেকে নিয়ে আমাদের এই পাশে আছে বাংলাদেশ। বাংলাদেশে 20 কোটি মুসলমান, ভারতে 50 কোটি মুসলমান, পাকিস্তানে 30 কোটি মুসলমান, কাজাখস্তান, উজবেকিস্তান, এই দেশগুলো মিলিয়ে মুসলমানদের কিন্তু অভাব নাই। আপনারা পালানোর জায়গা পাবেন না, বরং মুসলমানদের উপরে চড়াও হবেন না। ধর্ম পালনে কোনো ধরনের নিষেধাজ্ঞা যদি সৃষ্টি করেন, তাহলে চরম খেসারত দিতে হবে। বিজেপি সরকার ভেঙে টুকরা টুকরা হয়ে যাবেন। যদি জুলুম করেন মুসলমানদের উপরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান নিয়ে মুসলমান যদি সামনে আগায়, গদি ঠিক রাখতে পারবেন না। আর আপনারা যদি ভারতে মুসলমানদের কুরবানিতে গরু জবা বন্ধ করে দেন, আর মুসলমানেরা বাংলাদেশে যদি আপনাদের হিন্দুদের পূজা বন্ধ করে দেয়, আমরা তো আপনাদের মতো এত অসভ্য না। আমার বাংলাদেশে হিন্দু ভাইয়েরা মুসলমানদের কাছে জামাই আদরে আছে, সেটাই থাকবে। আমরা আমাদের দেশে হিন্দুদের ধর্ম পালনে বিঘ্ন ঘটুক এরকম কোনো কাজ তো করবই না, বরং তারা যেন তাদের ধর্ম পালন যথার্থভাবে ঠিকঠাকভাবে করতে পারে, তার নিরাপত্তার জন্য আমরা সিকিউরিটি হয়ে দাঁড়িয়ে যাব। এজন্য আসুন আমরা সম্প্রীতির কথা বলি, ভালোবাসার কথা বলি, ধর্ম বর্ণ নির্বিশেষে একটি দেশে সবাই মানবতা নিয়ে বেঁচে থাকি। এটাই আমাদের সবচাইতে বড় পরিচয়, আমরা মানুষ। আল্লাহ আমাদেরকে রহম করুন, ভারতের মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।